পত্রিকার পাতায় চোখ রেখে সকালটা শুরু না করলেই না, বরাবরের মতোই আজও তার ব্যত্যয় হবে না। আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। সেখানে প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ভোটের ব্যয় ৩,০০০ কোটি। চলতি বাজেটে নির্বাচনের জন্য বরাদ্দ ২,০৮০ কোটি টাকা, ছাড় ৫০%। অপ্রত্যাশিত খাত থেকে আরও বরাদ্দ ১,০৭০ কোটি টাকা। প্রথম কিস্তি ২৬৮ কোটি টাকা ছাড়, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কিস্তি ৮০৩ কোটি টাকা পর্যায়ক্রমে ছাড় হবে। ঢাকায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান, বাঁকা পথে গেলে ভোটদানে বাধা দিলে আগুন জ্বলবে। বিশ্বকাপে ব্রাত্য, বাংলাদেশ কি জিতেও হেরে গেল? সাবেক সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে সাক্ষ্য, সেনানিবাসে কর্মরত অবস্থায় গুম ঘরে। মাঠ প্রশাসনের ভারসাম্য ভেঙে পড়ার শঙ্কা, ৩০ জেলায় ডিসির চেয়ে এসপিরা সিনিয়র, সমন্বয় করে কাজ করবে, এখানে সংকটের কিছু দেখছি না, বলছেন ডক্টর শেখ আব্দুর রশিদ, মন্ত্রিপরিষদ সচিব। এরপরেই যে শিরোনামটি বাদিকে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের নির্বাচনী জনসভায় তারেক রহমান, ভোটের অধিকার কেড়ে নিতে ফের ষড়যন্ত্র শুরু। লাখো জনতার উপস্থিতিতে বক্তৃতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে এই ছবি সম্বলিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। ৭১-এর বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই, এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। আজ কাস্টমস দিবস। আমদানি পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে শুল্ক দায়ী নয়, নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে সিইসি। বগুড়া ২ আসন, বলখির মাজার জিয়ারতে মান্নার প্রচার শুরু। দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষোভ ঢাকার। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, দলের কেউ অপরাধ করলে রেহাই নেই, জনপ্রশাসন সংস্কার ছাড়া পে স্কেল হলে ঘুষ ও দুর্নীতি বাড়বে, টিআইবি। মনোযোগ ঘোরাতে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত, জ্যোতির্ময় মণ্ডলের একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে দর্শক এই সম্পর্কিত, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু যদি এক লাইন আপনাদের পড়ে শোনাই, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই তিনি দেশে ফিরতে পারছেন না। এই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন করা হয়েছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, এরই মধ্যে আপনাদের জানিয়েছি দর্শক, বলছে সিইসি। প্যারোল নিয়ে সাদ্দামের স্বজনের অভিযোগ, বাগেরহাট ডিসি অফিস থেকে সঠিক পরামর্শ পাননি। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন, মাদক দুর্নীতি চাঁদাবাজি যিনি বন্ধ করবেন। কুমিল্লা ৪ আসন, যানজট নিরসন ও মাটি লুট বন্ধে যিনি নেবেন পদক্ষেপ। যেমন প্রার্থীকে ভোট দিতে চাই, এই সম্পর্কিত একটি প্রতিবেদন করা হয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১,৬০,০০০ বাড়ি, যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, ৪,০০০ ফ্লাইট বাতিল। মিমি, এই ছিল যুগান্তর থেকে আমার হাতে থাকা প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। আমার কাছে দৈনিক সমকালের একটি সংখ্যা আছে, এখানে শুরুতেই যদি বলি, গতকাল চট্টগ্রামে বিএনপির সমাবেশে তারেক রহমানের বক্তব্য নিয়ে আসলে এই শিরোনামটি রয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, এবং সেই সাথে আরও যে চুম্বক অংশ রয়েছে, চট্টগ্রামের মহাসমাবেশে তিনি বলেছেন চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানীর চেয়েও বেশি কিছু। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি, এবং সেই সাথে বিএনপি ছাড়া কোনো দল পরিকল্পনা দেয়নি। এবং সেই সাথে যে জনসভাটি হয়েছিল সেটি চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জনতার উপচে পড়া ভিড়ের একাংশ এখানে ছবিতে দেয়া আছে, এবং সেই সাথে তারই ঠিক ডান দিকের কলামে দেখছি জাতীয় কমিটির প্রতিবেদন। অন্যদের তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৫% বেশি, জড়িতদের অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ডলারের অবৈধ লেনদেন। দুর্নীতি করব না, সহ্যও করব না, এটি গতকাল রোববার রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির জামায়াতে আমির তিনি জানিয়েছেন, শফিকুর রহমান তিনি বলেছেন, সেটি আমরা এখানে শিরোনাম হিসেবে দেখছি, দুর্নীতি করব না, সহ্য করব না। ব্যয় সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথের সরকার, পরিচালন ব্যয়ের সমান রাজস্ব সংগ্রহ না হওয়ার আশঙ্কা, এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার নির্বাচনে আগে রাজনৈতিক সরকারের মতো আচরণ করছে,
এটি বলেছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান। এবং সেই সাথে আর কোনো আইনি পথে যাবে না বিসিবি, অপেক্ষায় থাকবেন সাকিব আল হাসান। তার তরফ থেকে বলা হয়েছে যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কথা হয়েছে, সেখান থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এছাড়া আরও একটি হৃদয় বিদারক শিরোনাম রয়েছে এখানে, কারা ফটকের শেষ 4-5 মিনিট ছিল হৃদয়স্পর্শী। এবং এই ছিল আমার কাছে সমকাল থেকে প্রথম পাতার শিরোনাম। মিমি, আমার কাছে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি দর্শকদের জানাতে চাই, জয়ী হলে দুর্নীতি টুটি চেপে ধরব। চট্টগ্রামে তারেক রহমান দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারেক রহমান। ঋণ খেলাপি প্রার্থী রেখে দুর্নীতি দমনের কথা বিশ্বাসযোগ্য নয়, জনসভায় জামায়াত আমির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু মার্ক টালির জীবনাবসান। আদানি বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে, জাতীয় কমিটির প্রতিবেদন। সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে অনেক যদি কিন্তু। প্রার্থীদের মধ্যে ফেসবুকে কার কত অনুসারী, নির্বাচনী প্রচার। ফেসবুক এবার প্রচারের একটি বড় মাধ্যম, তবে অনুসারী বেশি মানেই জয়ের নিশ্চয়তা নয়। প্রার্থীর নাম কয়েকজনের দেয়া হয়েছে, অনুসারীও কিন্তু এখানে দেয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। কয়েকজনেরটা যদি একটু পড়ে শোনায় দর্শক, তারেক রহমান 56 লাখ অনুসারী, শফিকুর রহমান 23 লাখ, নাহিদ ইসলাম 14 লাখ, তাসনিম জারা 71 লাখ। দলের ফেসবুক পেজ অনুসারী বিএনপি 48 লাখ, জামায়াতে ইসলামী 31 লাখ, এনসিপি 15 লাখ। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। এই ছিল মিমি প্রথম আলো থেকে আমার হাতে থাকা প্রধান শিরোনাম। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং স্বাভাবিকভাবেই গতকালকে যে চট্টগ্রামের মহাসমাবেশ, সেটি নিয়ে এখানে একটি প্রথমে শিরোনাম রয়েছে বিএনপির মহাসমাবেশ নিয়ে, নির্বাচনী প্রচারণায় সেখানে তারেক রহমান গিয়েছিলেন এবং শিরোনাম যেটি রয়েছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকুন। চট্টগ্রামের নির্বাচনী মহাসমাবেশে তারেক রহমান, দুর্নীতির টুটি চেপে ধরা হবে, অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে, খনন করা হবে 20,000 কিলোমিটার খাল, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও জানিয়েছেন তিনি। এবং সেই সাথে একনেকে 25 প্রকল্প অনুমোদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়ল 25,592 কোটি টাকা। তারই ঠিক পাশের কলামে রয়েছে, গতকাল রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজে 10 দলীয় নির্বাচনী জোটের সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এবং শিরোনাম যেটি রয়েছে, আপনাদের চৌকিদার হতে চাই। ঢাকার 3টি আসনের জনসভায় জামায়াতের আমির এমনটা বলেছেন এবং সেই সাথে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, খালবিল রক্ষায় জনপ্রতিনিধিদের বছরে 4 বার খালবিলে গোসল করানো হবে, কওমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে। এবং যেমনটি আমরা জানছিলাম রাব্বির কাছ থেকেও, মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই, শ্রদ্ধা তার প্রতি। এবং তারই ঠিক পাশের কলামে রয়েছে, কেন কারা ফটকে নিতে হলো ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মরদেহ, প্যারোলে মুক্তির জটিলতা নাকি প্রশাসনিক সদিচ্ছার অভাব, প্রশ্ন রাখা হয়েছে এটি। এবং সেই সাথে প্যারোলে মুক্তি না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, আবারও জাতীয় দলে ফিরতে পারেন সাকিব, এই শিরোনামটিও দেখছি। এবং সেই সাথে নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা, বগুড়ায় বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিঁড়ে নিল দুর্বৃত্তরা। এবং তারই ঠিক পাশে রয়েছে, নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, কূটনীতিকদের বললেন সিইসি। এই ছিল আমার কাছ থেকে দৈনিক ইত্তেফাকের যে শিরোনামগুলো জানানো। সেই সাথে বাংলাদেশ ব্যাংকের একটি বিজ্ঞপ্তিও আছে এখানে, চাইলে দর্শকদের আগ্রহ থাকলে আপনারা পড়ে নিতে পারেন। দর্শক, আমার কাছে আমার দেশের একটি সংখ্যা রয়েছে, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাই। অনলাইন সংখ্যা থেকে, বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা নজরুল, জাতীয় কমিটির প্রতিবেদন। 25 বছরে আদানি অতিরিক্ত নেবে 1,20,000 কোটি টাকা। কূটনীতিকদের সিইসি, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে 10 লাখ সদস্য মাঠে থাকবে। চট্টগ্রামের জনসভায় তারেক রহমান, সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, দুর্নীতির টুটি চেপে ধরা হবে। ঢাকা 12 আসনে ভোটযুদ্ধে 3 সাইফুল। হাসিনাকে নিয়ে ক্ষোভ ঢাকার, দিল্লির পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কে বিপজ্জনক দৃষ্টান্ত। নাহিদ ইসলাম বললেন, 12 ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলদাররা পরাজিত হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কতদূর, বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ক্ষুব্ধ শহীদদের স্বজনরা।
যাত্রাবাড়ির জনসভায় শফিকুর রহমান ৩৯ ঋণ খেলাপি প্রার্থীর দল দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। এই ছিল আমার হাতে থাকা আমার দেশ থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা আছে দর্শক, এবং সেই সাথে আজকের পত্রিকার মূল পাতার প্রথম পাতার যে শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি, লাল কালিতে শিরোনাম করা হয়েছে দুর্নীতির টুটি চেপে ধরবো। যেমনটা আমরা বাকি পত্রিকাতেও দেখছিলাম, তারেক রহমানের তরফ থেকে এমনটি বলা হয়েছে। তিনি চট্টগ্রামের মহাসমাবেশে নির্বাচনী প্রচারণার কথা জানিয়েছেন, এবং সেই সাথে 4 জেলায় বিএনপির সঙ্গে জামায়াত ও স্বতন্ত্র সংঘর্ষ, এমনটিও দেখছি শিরোনামে। সেই সাথে আছে নির্বাচন স্বচ্ছ হবে, কোনো লুকোচুরির সুযোগ থাকবে না, কূটনীতিকদের সিইসি এমনটা জানিয়েছেন। সেই সাথে দুর্নীতি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড, এবং সেই সাথে যদি বলি যে এখানে চুম্বক অংশে দেখানো হয়েছে যে সমাবেশে শফিকুর রহমান যা বলেছেন, বেকার ভাতা দিয়ে তরুণদের বেকার করে রাখতে চাই না, নির্বাচিত হলে 6 মাস পর পর জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি করা হবে, চাঁদাবাজদের দিন শেষ হবে 12 ফেব্রুয়ারি, নাহিদ ইসলাম এমনটি বলেছেন। এবং সেই সাথে 4 জেলায় বিএনপির সঙ্গে তো আপনাদেরকে জানিয়েছি যে জামায়াত ও স্বতন্ত্র সংঘর্ষ, শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ সরকার, আদানির সঙ্গে চুক্তি বিদ্যুতে দুর্নীতির বৃহত্তম প্রতীক, এবং সেই সাথে তদন্ত কমিটির পর্যবেক্ষণও এখানে তুলে ধরা হয়েছে। ক্ষতি এড়াতে দ্রুত আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ, 25 বছরে অন্তত $1,000 কোটি অবৈধভাবে হাতানো হবে, এবং সেই সাথে চুক্তিতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি, অস্বাভাবিক ব্যাংক লেনদেনের প্রমাণ মিলেছে। মুক্তিযুদ্ধের বন্ধু সাংবাদিক মার্ক টালিয়ান নেই, এবং সেই সাথে একেবারে শেষ শিরোনাম যদি জানিয়ে দিই আপনাদেরকে, পোস্টারবিহীন নির্বাচনে প্রচারের ধরনে বদল। এই ছিল আমার কাছে রাব্বি। আমার কাছে কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি লাল কালিতে ছাপা হয়েছে, লুটের স্বর্গ সরকারি হাসপাতাল, বিকল যন্ত্রপাতি, জনবল সংকট এবং অপ্রয়োজনীয় কেনাকাটার প্রমাণ মিলেছে, দুদকের অভিযানে উন্মোচিত স্বাস্থ্য খাতের নোংরা চিত্র, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, চট্টগ্রামে তারেক রহমান, চাঁদাবাজদের দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, সমাবেশে জামায়াত আমির, এবার মাঠের বাইরে নতুন চ্যালেঞ্জে বিসিবি, বিশ্বকাপ খেলতে না যাওয়ায় ভারত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছে শঙ্কা, বিসিবি নির্বাচনের বিতর্ক তুলে ঢাকা লিগ বয়কট করেছে বেশিরভাগ ক্লাব, ঘরোয়া টুর্নামেন্টগুলোও অনিশ্চয়তার মুখে, সবকিছু সামাল দিতে ব্যর্থ বিসিবি, সেটাও স্পষ্ট। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। দেশ পরিচালনায় জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লিতে হাসিনার বক্তব্য বাংলাদেশের শান্তি ও গণতান্ত্রিক রূপান্তরে হুমকি। মিমি, এই ছিল আমার হাতে থাকা কালবেলা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। আরও একটি খবর দর্শকদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক এবং খুশির খবর। প্রথম আলোতে ছবি সম্বলিত যেই খবরটি দেওয়া হয়েছে, সাফ ফুটসালের ট্রফি নিয়ে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস, ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে কাল মালদ্বীপকে নিজেদের শেষ ম্যাচে 14-2 গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনারা। নিঃসন্দেহে হাস্যোজ্জ্বল এই ছবিটি সকালটি শুরু করার জন্য মন ভালো করার মতো একটি ছবি। নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না।